তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি পূজা, তোমাদের মাঝখানে আবার হাজির হয়েছি। তো এতদিন আমার একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে হাজির হলাম। তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। আর তোমাদের ওই কী বৃষ্টি হচ্ছে? আমাদের তো গত রাতে দেখো বিছানা পুরো কমপ্লিট করে নিলাম, গুছিয়ে নিয়ে চলে গেলাম সবজি কাটতে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে গীতা পড়ার আছে, তারপরে লক্ষ্মীর পাঁচালি পড়ার আছে। সবগুলো করতে করতে অনেকটা টাইম লেগে যাবে, তাই আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি। আর তোমার স্নান করে তারপরে যাব ঠাকুর ঘরে, ঠাকুর জল করতে হবে, তারপরে লক্ষ্মী পাঁচালি গীতা সব পড়তে হবে আর কি। আর আমি গীতা রোজ দিনই পড়ি। আর আমার শাশুড়িমা গিয়েছিলো দোকানে কিছু নটকোনা মাল আনতে। আর ফুচকুটাকে চা গিন্নি ধরে বসে আছে, দুষ্টুমি করছিল। আমি সবজি কাটছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। আর আজকে বৃহস্পতিবার, তো আজকে আমরা নিরামিষ খাই। বৃহস্পতিবারে কে কে নিরামিষ খাও কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে 2 দিন নিরামিষ খাওয়া হয়, বৃহস্পতিবার আর শনিবার। তারপরে এখন আমার বাবুকে তো আমার বরমশাই এনে দিচ্ছে বলে ওদিকে চাপটা কমে গেছে। তো এই চাপটা এখন আর নেই আর কি আনতে যাওয়ার। তা না হলে খুব তাড়া থাকে, সকালবেলায় উঠো সব কাজ কমপ্লিট করে তারপরে তোমার বাবুকে আনতে যাও, এই একটা চাপ থাকে। তারপরে এই আর কি। আর এখন যা গরম পড়েছে যে কি বলবো, তো বিরক্ত লাগছে। আর এই কিছুদিন হলো মিস্ত্রি ছিল, ঘরে লেগেছিল মিস্ত্রি, এইদিকে বাথরুম ঘরটা হলো কমপ্লিট। তো আর এই দেখো সবজি আজকেকার রান্নার তো সব বন্ধুরা স্নান করে চলে এসছে। এবার যাবো আমি গীতা পড়তে আর লক্ষ্মীর পাঁচাল পড়তে। যেহেতু আজকে বৃহস্পতিবার, গীতাটা আমি রোজ চান করে পড়ি। তো চলো গীতা পড়ে তারপরে আবার খাবার টিফিন করে তারপরে চলে এলাম আবার বাবুকে পড়াতে দুপুরে। কারণ ওর এখন এক্সাম চলছে। তো তোমার অঙ্ক এক্সাম আছে শুক্রবার, সেই জন্য ওকে অঙ্ক করাচ্ছিলাম। আরও বসে বসে অঙ্কগুলো করে নিচ্ছে। আর এখন থেকে ওদের যেন তো সরল দিয়ে দিয়েছে, তো ওইগুলোই করছে। আর দেখো বিকালবেলাটা কি অপূর্ব লাগছে না? আর আমার ভিডিও কেমন লাগলো